এই দেখো তোমাদের জন্য রাজকীয় থালা এনেছি আমি, দেখেছো? ভাতের সাথে নানা রকমের মাখা, ওল, বেগুন, শিম আর মাছ। ঠিক আছে, আগে ভাত যখন হতে হতে বেগুন আর ওলটা আমি ধুয়ে এগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য, আর শিমটা আমি আলাদাভাবে সেদ্ধ করব। হ্যাঁ, আর এখানে মশলার জন্য কী কী নিয়েছি দেখেছো? কালকে যে মাছটা এনেছিলাম সেই মাছের এই 3 পিস ভাজা ছিল। সেই 3 পিস ভাজা আমি এরকম ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে এগুলোকে একটু হাত দিয়ে একটু কাঁটাগুলো বেছে নেব। ঠিক আছে, নিয়ে এবার কড়াইতে আমি শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। মাছের এতে আমি শুকনো লঙ্কা দেবো না, এটা ওই ওল আর বেগুনের জন্য রেখেছি। আর এতে কাঁচা লঙ্কাই দেবো। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে, আর রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে মাছটা দেবো, লবণ দেবো, ব্যাস, দিয়ে একদম শুকনো শুকনো ভাজা হবে। এটা হচ্ছে আমার মাছের, এটা মাছের মাখা নয়, বলতে পারো মাছের ঝুরি। আর আমরা বেসিক্যালি আমাদের যারা আমার বাবার যারা মানে কি বলে পূর্বপুরুষ যারা মেদিনীপুরের, আর আমার মায়েরও যাদের পূর্বপুরুষ যারা তারাও মেদিনীপুরের। তো আমাদের খাওয়ার যে স্টাইলটা, বাড়িতে যেটা খাওয়া হয় সেটা মেদিনীপুরের মানে যারা মানুষজনের খাবার দাবার যেটা নর্মালি, যেরকম টক, চচ্চড়ি, তারপরে সেদ্ধ, মানে যেরকম মাছের ঝোল যেরকমভাবে রান্না তারা খায় সেরকম আমরাও সেরকমই খাই বাড়িতে। তো আমাদের রান্নাটা সেরকমই হয় ম্যাক্সিমাম। তো আমরা সাধারণত এই এতের কী বলে লোটে মাছের ঝুরিটা বাড়িতে হয় আলু দিয়ে, উচ্ছে দিয়ে, তারপর পুঁই ডাঁটা দিয়ে। ঠিক আছে, লোটে মাছের ঝুরিটা হয় একটু মানে টাটকা, যে লোটে মাছগুলো হয় না না সেইগুলো ঝুরি হয়। আর যেগুলো টাটকা হয় ওইগুলো তো মানে আমরা বলি মানে টপকা, মানে ঝোল রান্না, মানে কাঁচা অবস্থা, ওটা না ভেজে মশলা মাখিয়ে যেটা রান্না হয়। দেখো সিমের ওটা ভর্তাটাও করে নিচ্ছি সেম প্রসেসে, যেরকম মাছটা ঝুরি ঝুরি ভাজা করেছিলাম সেরকমই সিমটাও সেরকম করছি। এখানে সিমটা কম হয়ে গেছে, মশলা বেশি হয়ে গেছে, কারণ সিম কি আমি এনেছিলাম অনেকটা না, তার মধ্যে যখন সকালে খুলে দেখি তার মধ্যে কিছু কিছু মানে নষ্ট হয়ে গেছে। তো এই যেগুলো ভালো ছিল ওইগুলো দিয়েই এটা করছি। তো চলো, এই দুটো হয়ে গেল। এবার এই বেগুন সেদ্ধ বের করেছি, যে শুকনো লঙ্কাটা লবণের সঙ্গে ভালো করে মাখিয়ে করে নেবো একদম, তাহলে এটা খেতে ভালো হয়, টেস্ট ভালো। এরকম করে মাখিয়ে নেব, নিয়ে তেল দেবো, সর্ষের তেল, আর ভাজা পেঁয়াজ দেবো। পেঁয়াজটা খুব বেশি ভাজা করিনি, মানে ওই মাঝামাঝি দিয়ে এটা মশলাটা করে নেবো। করে নিয়ে কিছু মশলা বেগুনে মাখাবো, আর কিছু মশলা ওল দিয়ে মাখাবো। ঠিক আছে, তো আমাদের বাড়িতে আমরা এরকম করে খাই। ওখানে মেদিনীপুরে কী হয় মেনলি, আমরা সকালে ভাত খাই না, কিন্তু মেদিনীপুরের লোকজন সকালবেলা একদম ভোর 7টা, 7:30, 8টা সেই সময় তারা গরম ভাতের সাথে এরকম মাখা, কেউ কেউ আবার মানে ডাল টালও করে খায়। ঠিক আছে, তো এই দেখো আমার মেনু আজকে। টাটা, বাই।